জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সদর দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দায়িত্ব গ্রহণের 7 সপ্তাহের মধ্যেই বিশ্বমঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশে কি বলতে যাচ্ছে, বাংলাদেশ কি বার্তা দিচ্ছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষরাই, বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদেরও কিন্তু একরকমের আগ্রহ ছিল, কারণ সামনের দিনে বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক, অর্থনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, বাংলাদেশের নতুন নেতৃত্ব কেমন, কি ধরনের বার্তা দিতে পারে, সেই বিষয়গুলোই আসলে সবার আগ্রহের কেন্দ্রে ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একদম বক্তব্যের শুরুতেই তিনি আসলে বাংলাদেশকে উপস্থাপন করেন। তিনি বাংলায় বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশকে উপস্থাপন করার সময় বাংলাদেশের যে পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট, এর পেছনের যেই সংগ্রামগুলো রয়েছে, সেই সংগ্রাম, সেই আন্দোলন, সেই সংকট থেকে শুরু করে সাফল্যের কথাগুলো তিনি তুলে ধরেন। বিগত সরকারের সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সামনের বাংলাদেশকে কি কি সংকট সামাল দিতে হবে, কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, অর্থনৈতিক থেকে শুরু করে বাণিজ্যিক থেকে শুরু করে বিভিন্ন রকমের যেই সংকটগুলো সামাল দিতে হবে, সেই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশের পাশাপাশি কিন্তু বৈশ্বিক যেই সমস্যাগুলো, সেগুলোও কিন্তু তার বক্তব্যে উঠে আসে। বৈশ্বিক নানাবিধ সংকট যেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, জলবায়ু সংকট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, সেগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করেন এবং ছোট বড় সকল দেশকে, সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এবং সেই সাথে ইসরায়েল প্যালেস্তাইন এবং রোহিঙ্গা ইস্যু সহ মানবিক বিপর্যয় সংক্রান্ত যে ইস্যুগুলো রয়েছে, সেগুলোও তার বক্তব্যে গুরুত্ব পায়। রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি জানেন যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু, অর্থাৎ 2017 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশকে রোহিঙ্গা সংকটে সামাল দিতে হচ্ছে এবং শুরুর দিকে আসলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করার কথা বলেছে, বাংলাদেশের পাশে থাকার কথা বলেছে। পরবর্তীতে কিছু রাষ্ট্র আর্থিক সহায়তা অব্যাহত রাখলেও মিয়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য যে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, সেই তৎপরতার জায়গাটা কিন্তু আমরা অনেকাংশে শিথিল রেখেছি এবং সেই রোহিঙ্গা সমস্যা কিন্তু বাংলাদেশকেই সামাল দিতে হচ্ছে এবং সামনের দিকে এই সমস্যা আরও বড় হতে পারে, আরও প্রকট আকার ধারণ করতে পারে। সেই বিষয়গুলোও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনাতে উঠে আসে। সব কিছু মিলে বিশ্ব দরবারে, বিশ্ব মঞ্চে বাংলাদেশের বক্তব্য কেমন হতে পারে, সেটা নিয়ে যে আগ্রহের জায়গাটা ছিল, সেই বিষয়গুলো আমরা দেখলাম। বাংলাদেশ তথা পুরো বিশ্বের সাথে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, পারিপার্শ্বিক সকল বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে এসেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসে, বিশ্বমঞ্চে এসে বাংলায় বক্তব্য রেখেছেন। সব কিছু মিলে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।